আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি সময়কে ঘিরে, কারণ আজ হলো রমজান মাসের শেষ দিন ভাই বোনেরা, এবং পবিত্র জুমার দিন। এই দুইটি সময়ই মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময়। রমজান মাস এমন একটি মাস যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর অসীম রহমত বর্ষণ করেন। এ মাসে করা প্রতিটি নেক আমলের সওয়াব বহু গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তাই আজকের এই শেষ রমজানে, 30 রমজানে আমরা অবশ্যই শেষ জুমার দিন আসরের নামাজ আদায় করে নিয়ম মেনে একটি ছোট্ট দোয়া পাঠ করে আমাদের মনের যত নেক ও আশাগুলো আছে, আমাদের সেই আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরবো, গুনাহ মাফের জন্য দোয়া করব। আপনারা অবশ্যই ভিডিওটি জুড়ে থাকবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। রমজান মাসের প্রতিটি দিনই অত্যন্ত মূল্যবান ভাই বোনেরা, কিন্তু শেষ দিনগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি না আগামী বছর আবার আমরা এই বরকতময় মাসটি পাবো কিনা। এ কারণে আলেমেরা বলেন, রমজানের শেষ দিনগুলোতে বেশি বেশি তওবা করা উচিত, বেশি বেশি জিকির করা উচিত এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। আর পবিত্র জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিনের মতো একটি দিন। হাদিস শরীফেও এসেছে, এই দিনে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বা কিছু চায়, আল্লাহ সেই দোয়া কবুল করেন, তাকে তা দান করেন। এ কারণেই পবিত্র জুমার দিনে বেশি বেশি দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। বিশেষ করে অনেক আলেম এটা বলেছেন যে পবিত্র জুমার দিনে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত বা ইফতার পর্যন্ত সময় দোয়া করার একটি বিশেষ সময়। এই সময় বান্দা যদি মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করতে পারেন। এই কারণে আজ আমরা এই একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে জানবো, মনের নেক আশা পূরণের দোয়া সম্পর্কে জানবো। মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় যখন মনের আশা পূরণ হয় না। অন্য সবার হয় কিন্তু নিজের হয় না। এই যে হতাশা বা উৎকণ্ঠা কাজ করে, এটা কিন্তু স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সেই সাথে মনে মনে কিছু চাইলে সেটার জন্য আল্লাহ তাআলারই কাছে চাইতে হবে। কেননা তার ইচ্ছা ছাড়া আসমান ও জমিনে কিছুই ঘটে না ভাই বোনেরা। আল্লাহ তাআলাও বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে বলা হচ্ছে, আল্লাহ তাআলা নিজে বলছেন। তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। মনে রাখবেন, আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেটা সেই সময় সেই বান্দাকে দান করেন। তবে সেজন্য তার কাছে চাইতে হবে, অবশ্যই চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলা নিজেও বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে ভাই বোনেরা, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হচ্ছে। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলেন, অর্থাৎ এই ইসমে আজমের দোয়া, মনের নেক আশা পূরণের দোয়া, যে দোয়াটি আমরা আজ পড়ব নিয়ম মেনে। আমি নিয়মটি বলে দিব, আপনারা দোয়াটি সংগ্রহ করে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবারো বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পড়তে হবে। এই দোয়াটিতে আমরা বলছি বারে অর্থ দাঁড়ায়, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের হাদিস। এই দোয়াটি হলো ইসমে আজম। এটি পড়ে দোয়া করলে মনের কল্যাণকর দোয়া আল্লাহ কবুল করবেন।
আমি আপনাদের কাছে অনুরোধ করব এই নিয়ম মেনে আমলটি করার জন্য। পবিত্র জুমার দিন আজকে প্রথমেই আসরের ফরজ নামাজ আদায় করবেন, তারপর কিবলামুখী হয় শান্তভাবে বসবেন, তারপর আল্লাহর প্রশংসা করবেন। কিভাবে প্রশংসা করবেন? সূরা ফাতিহা পড়তে পারেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়বেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন বা ছোট দরুদগুলোও পড়তে পারেন। এরপর কমপক্ষে নিচে পক্ষে অন্তত একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন, অর্থাৎ যে দোয়াটি দেখাই দিলাম, আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলার কাছে নিজের মনের আশাগুলি ব্যক্ত করবেন। এই সময় আল্লাহ তাআলার কাছে আপনি যে কোনো ভালো জিনিস, কল্যাণকর জিনিস, হালাল জিনিস চাইতে পারেন। যেমন গুনাহে মাফের জন্য চাইতে পারেন, হালাল রিজিকের জন্য চাইতে পারেন, সুস্থতার জন্য চাইতে পারেন, পরিবারের কল্যাণের জন্য দোয়া করতে পারেন এবং দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য দোয়া করতে পারেন। মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে চাওয়া কখনোই বৃথা যায় না, অর্থাৎ বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। দোয়া কবুলের অবস্থা তিনটি, দোয়া কখনোই বৃথা যায় না। তিন পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় থাকে না, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে দোয়া কবুল করবেন। সেই পদ্ধতিগুলোর মধ্যে এক নম্বর হলো, সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতে দেওয়া হয়। ২ নম্বর, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। ৩ নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। এটি মুসনাদ আহমেদের একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম দোয়া কখনোই বৃথা যায় না দিনী ভাই বোনেরা। তবে হ্যাঁ, অনেক মানুষ মনে করে যে আমার দোয়া হয়তো কবুল হবে না, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই কারণে কখনোই হতাশ হবেন না। আমি দোয়াটি আবারও দেখাই দিচ্ছি, আশা করছি আপনারা এবার সংগ্রহ করে নেবেন। যারা এখন পর্যন্ত দোয়াটি সংগ্রহ করেননি, দোয়াটির স্ক্রিনশট নিন, ছবি উঠায় নিন, লিখে নিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি পড়ে আজকের এই বরকতময় দিনে চেষ্টা করুন বেশি বেশি জিকির করতে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে, বেশি বেশি করে এই দোয়াটি করতে। হয়তো এই ছোট্ট দোয়ায় আপনার জীবনের মোড়, আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের বরকত লাভ করার তৌফিক দান করুন। শেষ রমজান, শেষ জুমার ওসিলায় আমাদের গুনাহকে মাফ করে দিন, আমাদের মনের নেক আশা পূরণ করুন, আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।